মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক মুখোমুখি অবস্থান। ইরানে আইআরজিসি বুধবার এক বিবৃতিতে দাবি করেছে তারা ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আকাশসীমার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই বিবৃতি প্রকাশ করে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। এ সময় তারা আরও জানায়, ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামলা চালিয়ে ফাতা নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আইআরজিসির ভাষ্যমতে এই হামলা ছিল প্রথম প্রজন্মের ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি সফল মোতায়েন। উল্লেখযোগ্য যে এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 5 গুণ দূরত্ব গতিতে ছুটে যেতে সক্ষম এবং এর লক্ষ্যভেদী ক্ষমতা এতটাই নিখুঁত যে বর্তমানে প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে সহজেই আটকানো সম্ভব নয়। এই হামলা ইরানের প্রতিরক্ষা সফলতার একটি প্রদর্শনীয় হিসাবেই দেখা যাচ্ছে। তাদের দাবি, আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে আমাদের অধিকৃত অঞ্চলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছি। এখন ইসরায়েলি সাধারণ নাগরিকরাও ইরানি আক্রমণের মুখে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। বিবৃতিতে হামলার বিস্তারিত না জানলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আইআরজিসির পক্ষ থেকে হামলার সময় বা নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, তেল আবিবে বিস্ফোরণের ঘটনায় একটি বহুতল ভবনের পার্কিং লটে আগুন ধরে যায়। সেন্সরশিপের কারণে দেশটির গণমাধ্যম কৌশলগত অবস্থান কিংবা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্পষ্ট করে জানাতে পারছে না। তবে ধারণা করা হচ্ছে হামলা প্রতিক্রিয়ামূলক এবং বার্তা দেওয়ার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এই সামরিক উত্তেজনা কেবল 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে ইরান ও ইসরায়েলের পরোক্ষ যুদ্ধ জড়িয়ে পড়ছে, যেমন সিরিয়া, লেবানন, ইয়েমেন ও গাজা। এমন অবস্থায় ইরান কর্তৃক আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি এবং ইসরায়েলের ঘাঁটিতে সরাসরি হামলার ঘটনা একে একটি নতুন মাত্রা দিয়েছে। এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে মন্তব্য করেছেন। এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত এখনই নিঃশর্ত আত্মসমর্পণ করা। তার এই বক্তব্যে ইরানকে হুমকি দেওয়ার বার্তা হিসেবেই গণ্য করা হচ্ছে। অন্যদিকে ইরান শীর্ষ সামরিক নেতৃত্ব এমন হুমকির আমলে না নিয়ে বলেছে, যতবার ইসরায়েল আগ্রাসন চালাবে ততবারই আমরা তার চেয়ে জোরালো জবাব দেব। ইরানের আইআরজিসি যখন ঘোষণা দেয় যে তারা ইসরায়েলের অধিকৃত আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তখন তা ছিল শুধু একটি সামরিক বিবৃতি নয়, বরং এক ধরনের কৌশলগত যুদ্ধ ঘোষণা। বুধবার ভোরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া চালানো এই পাল্টা হামলা ব্যবহৃত হয় ফাতাহা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে 5 গুণ গতিতে চলা এই ক্ষেপণাস্ত্রগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো গতি পাল্টাতে পারে, অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এবং অধিকাংশ প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে গতিবিদ ঠেকাতে ব্যর্থ হয়। আইআরজিসির দাবি অনুযায়ী তারা ইসরায়েলের প্রতিরক্ষার ঢাল ভেদ করে সরাসরি অধিকৃত অঞ্চলের মধ্যে আঘাত এনেছে, যা প্রযুক্তিগতভাবে আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠারই প্রমাণ। এই হামলার তাৎক্ষণিক প্রমাণ ইসরায়েলি জনমতে গভীর প্রভাব ফেলেছে। যদিও সেন্সরশিপের কারণে ইসরায়েলি সংবাদ মাধ্যমে কৌশলগত ক্ষয়ক্ষতির তথ্য প্রমাণ করতে পারছে না, তবে জানা গেছে যে তেল আবিবের একটি বিস্ফোরণের পর পার্কিং লটে আগুন ধরে যায়। এটি ইঙ্গিত দেয় যে হামলার লক্ষ্য ছিল জনবসতি এলাকার আতঙ্কিত সৃষ্টি করা কিংবা প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকরে তুলে ধরা। ইরানের এই হামলা সামরিক যুদ্ধের নতুন ধারা সূচিত হয়েছে, যেখানে শুধু সামরিক স্থাপনা নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র হিসেবেও ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হচ্ছে। এতে দেখা যাচ্ছে ইসরায়েল এখন আর দূরদর্শী প্রতিরক্ষা নয়, বরং ইরানি আক্রমণের সরাসরি নাগালে রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ইরান ও ইসরায়েল এই সাম্প্রতিক সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনীতির ব্যাপকভাবে বড় ধরনের পরিবর্তন আনছে। আগে যুদ্ধ হতো প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে, যেমন সিরিয়া, ইয়েমেন কিংবা গাজায়, কিন্তু এখন সংঘাত সরাসরি দেশদ্বয়ের সীমান্ত ও আকাশসীমা ঘিরে গড়ে উঠেছে। ইরানের সামরিক বাহিনী এমন এক সময় এই হামলা চালিয়েছে যখন ইসরায়েল অভ্যন্তরীণ রাজনীতি অস্থিরতা ও গাজার যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক সমালোচনার মুখে। এই মুহূর্তে ইরান তার সামরিক সক্ষমতা ও কৌশলগত দখলদারিত্ব নিয়ে একটি বার্তা দিচ্ছে। তারা শুধু কথায় ঝড় তুলছে না,
বাস্তবে আঘাত আনতে সক্ষম এবং প্রস্তুত। ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। ফাতা নামটি ফার্সি ভাষায়, যার অর্থ হল বিজয়ী। এই ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক গবেষণার অত্যন্ত প্রতীক। দেশটি 2025 সালে এটি উন্মোচন করে এবং জানায় এটি 1400 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। এই প্রযুক্তি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো সামরিক পরাশক্তিদের কাছেই সীমাবদ্ধ ছিল। ইরান এখন নিজস্ব প্রযুক্তিতে এই পর্যায়ে অস্ত্র তৈরি করতে পেরে এদিকে নিজের শক্তির জানান দিয়েছে। অন্যদিকে পশ্চিমা বিশ্বের জন্য এক ধরনের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক গতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রস্তুত নয়, যা তাদের নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে এই সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকাও নজর কেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে বলেন, ইরানের আকাশসীমার উপর গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, যা তাদের উচিত এখনই নিঃশর্ত আত্মসমর্পণ করা। ট্রাম্পের এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন নির্বাচনী রাজনীতির অংশ হিসেবে। তবে এটিও পরিষ্কার যে যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে শক্তির ভারসাম্য রক্ষায় অগ্রণী। অন্যদিকে রাশিয়া ও চীন এ নিয়ে সরাসরি কিছু না বললেও ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে পরোক্ষ ভূমিকা রাখছে বলেই মনে করছেন। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এই হামলা নতুন করে ইরান ও ইসরায়েল যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে, যা গোটা অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী অস্থিরতার ইঙ্গিত বহন করছে।